ডান দিকে জান্নাতি থাকবে, বাম দিকে জাহান্নামী থাকবে। আল্লাহ বলছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন দুইটা ভাগ করে দিবেন, তখন জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, কাঁদতে থাকবে। তারা বলবে আমাদেরকে আলাদা করে দেওয়া হইল, জান্নাতি একদিকে, জাহান্নামী আরেকদিকে। দুইটা দলে বিভক্ত হয়ে গেল, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। সর্বপ্রথম সবাই একসাথে থাকবে, জান্নাতি জাহান্নামী একসাথে থাকবে। বিচার ফয়সালা করার পরে আল্লাহ পাক ভাগ করে দিবেন। জান্নাতি মানুষগুলা ডান পাশে থাকবেন, জাহান্নামী মানুষগুলা বাম পাশে থাকবেন। দুনিয়াতে কোনো মানুষ যখন ডাইনে চলে, মানে কোরআন সুন্নাহর দিকে চলে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বামপন্থী যারা বাম দিকে চলে, কোরআন হাদিস মানে না, আলেম ওলামাকে সম্মান করে না, ইজ্জত করে না, এইরকম কিয়ামতের দিন বাম পাশের মানুষ যেমন জাহান্নামে যাবে, দুনিয়াতে যারা বামে চলে, কোরআন হাদিসের বিরোধিতা করে, তারাও জাহান্নামে যাবে। ঠিক কথা কি বুঝতে পারছেন? ডাইন হলো আল্লাহর পছন্দ, আল্লাহ তাআলা পছন্দ করে না, এটা কোরআন সুন্নাহর রাস্তা, আল্লাহ ওয়ালাদের রাস্তা, আল্লাহ ওয়ালারা যেভাবে চলে গেছেন এই রাস্তা। বাম দিকে চলো ওই ব্যক্তিরা যারা নাকি আল্লাহ রসুলকে মানে না, কোরআন সুন্নাহ মানে না, ওলামাদেরকে সম্মান করে না। যুবক ছেলেদেরকে বলবো, যারা স্কুল, ইউনিভার্সিটি, কলেজে, মাদ্রাসায় যারা পড়ালেখা করে, সকল জায়গায় যারা পড়ালেখা করে, তাদেরকে বলবো যে আমরা যতই জ্ঞানী হই না কেন, কিন্তু একজন আলেমকে সম্মান করতে হবে। ইদানিং দেখা গেছে আমাদের সমাজের কিছু যুবক ছেলে ওলামাদেরকে দেখলে সম্মান করে না, বরঞ্চ সালামও দেয় না। কে শিখাইল রে যুবক তোমার এই কথা, এই কাজটা কে শিখাইল? একজন আলেম, একজন নেককার আলেম, আমি নাম ধরে বলছি না, একজন নেককার আলেম রাস্তাতে হাইটা গেলে আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দেয়। একটা মাদ্রাসার ছাত্র কোন কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করলে, তার এই দোয়ার বদলতে সে যে নবীর মাদ্রাসার ছাত্র, এই খাতিরে আল্লাহ তাআলা কবর আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তো কে তোমার শিখাইলো যে ওলামাদেরকে সালাম না দেওয়া? কে শিখাইল? বরঞ্চ আল্লাহর নবী বলেছেন, বেশি বেশি এই কথাটা বলছেন, নবীজি বলছেন যে তোমরা একে অপরকে সালাম দাও, সালামের মধ্যেই শান্তি। ঠিক কিনা জোরে কম? আপনি আমার যতই অপছন্দের লোক হন না কেন, আপনি যখন আমাকে সালাম দিবেন, আপনার প্রতি স্বাভাবিক আমার একটা ভালোবাসা জন্মাবে, যে না আমি ঘৃণা করলে লাভ হবে কি, লোকটা তো আমাকে ভালোবাসে, ভালো না বাসলে সালাম দিল কেন? এই জন্য আল্লাহ রসুল বলছেন বেশি বেশি করে সালাম আদান প্রদান করো, সালাম বেশি বেশি করে দিতে হবে। আসুন, আমি যে কথাটা বলছি তাহলে এই যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে দুই শ্রেণীতে ভাগ করবেন, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। এখন ওই ভাগ করার পরে আর কারো ক্ষমতা নাই যে কেউ ইচ্ছা করে জোরপূর্বক জান্নাতে যাইতে পারবে, এই ক্ষমতা তো আর কারো থাকবে না, কারণ আল্লাহ তাআলা নিজে ভাগ করে দিবেন। নবীজি যা বলার দরকার এই বলার পরেই আল্লাহ তাআলা দুইটা ভাগ করবেন। নবীজি আমাদের পক্ষে বলবেন যে আল্লাহ আমার উম্মতের গুনাহ আছে, কিন্তু আবার সওয়াবও আছে। তো আমার উম্মত ভুল করছে এটা আমিও স্বীকার করি, কিন্তু আমার উম্মতের যে নেক আমল আছে এর দিকে তাকায় তার ভুলগুলো তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ পাক বলবেন তোমরা ফুলছাড়া পার হয়ে জান্নাতে যাও। কারণ কোন নবীদের কোনো গুনাহ নাই, তাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, সমস্ত নবীরা জান্নাতে যাবেন, শুধু আমাদের নবী বাদ দিয়ে। বাইতুল মামুরে সাজদায় পরে পরে আল্লাহ নবী কাঁদতে থাকবেন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শুধু মদিনা নবী বাদ দেয়া সমস্ত নবীরা ওই জায়গায় যাবেন। জান্নাতের 8টা জান্নাতের প্রথম যে গেট জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের গেটে গিয়ে দাঁড়াবেন। সমস্ত নবীরা দাঁড়ানোর পরে জান্নাতের গেটের
এই জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে একজন ফেরেশতা বের হবেন, যিনি এই গেটের সর্দার, যিনি দাঁড়ায় থাকবেন, দারোয়ান, যার হুকুমে এটার ভিতরে প্রবেশ করতে হবে। কারণ আপনি যদি আইনমন্ত্রী সাহেব আমাদের সম্মানিত ব্যক্তি, ভালো মানুষ, উনি এলাকায় যথেষ্ট কাজ করতেছেন, আমাদের এলাকার উপকার হয়েছে উনি হওয়াতে, কথা কোন ঠিক না? কেউ দল করুক আর না করুক, কিন্তু লোকটার দ্বারা তো আমাদের উপকার হয়েছে, এটা তো অস্বীকার করার মতো না। তো ওনার কাছে যখন আপনি যাইবেন, তখন ওনার যাওয়ার আগে ওনার কিছু স্পেশাল লোক থাকে, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যাইতে হয়, কথা কোন ঠিক না? তো আপনি যখন জান্নাতের ভিতরে যাইবেন, দারোয়ান থেকে অনুমতি নিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। জান্নাতুল ফেরদাউসের যে দারোয়ান, তার নাম হলো রেদওয়ান। এই রেদওয়ান আয়েশা জিজ্ঞাসা করে, মা ইসমুকা, তোমার নাম কি? উনি বলছেন, ইসমু আনা আদম সফিউল্লাহ, আমার নাম আদম সফিউল্লাহ, আমার নাম আদম আলাইহিস সালাম। তুমি গেটটা খুলে দাও, আমরা সমস্ত নবীরা জান্নাতে প্রবেশ করব। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? রেদওয়ান নামক ফেরেশতা ডাক দিয়ে বলবেন যে একজন নবী বাকি আছে, উনি যতক্ষণ পর্যন্ত আসবে না, কারো জন্য জান্নাতের গেট খোলা হবে না। সুবহানাল্লাহ। ওই নবীকে নিয়ে আসেন, ওই নবী আসলে জান্নাতের গেট খোলা হবে, এর আগে কারোর জন্য খোলা হবে না। সমস্ত নবীরা আবার আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত উল্টা আবার ঘুরবেন, আবার হাসরের ময়দানে যাবেন, মিজানের পাল্লার সামনে দাঁড়াবেন, কোনো হিসাব নাই, কিন্তু এখানে যাবেন। যায় দেখবেন দুইজন যুবক, একজন না ইমাম হাসান, যিনি যাকে বিষ প্রাণ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছিল, আরেকজন নাম হলো ইমাম হুসাইন, যিনি মুহররমের 10 তারিখ কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। এই দুইজন যুবক এই মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকবেন। এই দুইজন যুবক হবে জান্নাতের যুবকদের সর্দার, দাঁড়ায় থাকবেন এই জায়গায়। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, মা ইসমুকা, বলবে আনা হাসান এবং হুসাইন। হাসান, তোমার নাম যদি হাসান হয়ে থাকে আর হুসাইন হয়ে থাকে, বলো তো তোমার নানা কোথায়, কোন জায়গায় গেলে তোমার নানাকে পাবো? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন ডাক দিয়ে বলবে, পয়গম্বর, বাইতুল মামুরের মধ্যে গিয়ে দেখেন সেজদায় পড়ে পড়ে আমার নানা উম্মতি উম্মতি বলে কান্দে। ওই জায়গায় গিয়ে একটু তালাশ করে দেখেন, ওই জায়গায় গেলে আমার নানার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা গিয়ে দাঁড়াইবেন, তাকে দেখবেন মদিনার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতে 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 বেহুশ হয়ে গেছে। আদম সফিউল্লাহ আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, পয়গম্বর, মদিনার নবী আর দেরি করবেন না, সেজদা থেকে একটু মাথাটা উঠাই আমাদের চেহারার দিকে তাকান। সমস্ত নবীরা জান্নাতের গেট থেকে ফিরে আসলাম, জান্নাতে ঢুকতে দেয় নাই। আপনি মদিনার নবী না গেলে নাকি জান্নাতের গেট খুলবে না গো পয়গম্বর? সেজদা থেকে মাথা উঠাইয়া আমাদের সঙ্গে একটু চলেন, জান্নাতের ভিতরে যায়। আল্লাহর পয়গম্বর মদিনার নবী মাথা উঠাবে না, আবার বলবেন মাথা উঠাবে না, আবার বলবেন, তৃতীয়বার বলবেন মাথা উঠাবে না। শেষ পর্যন্ত চতুর্থবার আদম আলাইহিস সালাম বলবেন, মাথা উঠান। আর কত অপেক্ষায়, আমি আপনাকে ডাকতেছি, মাথা উঠায় দেখেন। আল্লাহর নবী মদিনার নবী সেজদা থেকে মাথা উঠাবেন। আদম সফিউল্লাহ আদম আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইবেন, ডাক দিয়ে বলবেন, আল্লাহর পয়গম্বর, আমি তো সেজদায় পড়ে পড়ে আমার উম্মতের জন্য কাঁদতেছি, আপনি কেন ডাক দিলেন? আপনি কেন আমাকে সেজদা থেকে উঠতে বললেন? কেন আমাকে ডাকাডাকি করলেন? 3 বার তো মাথা উঠাইলাম না, 4 বার আর পারলাম না। কেন গো পয়গম্বর আমাকে বললেন মাথা উঠানোর জন্য? একটু মেহেরবানি করে আমাকে সময় দিতেন, তাইলে আমি আমার উম্মতের জন্য কাঁদতাম। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পয়গম্বর গো, মদিনার নবী গো, আর কাঁদতে হবে না,
আপনার চোখের পানি দেখে আমার আল্লাহ উম্মতের গুনাহগুলি মাফ করে দিছে। আপনারা কাঁদতে পারবেন না, আপনার অনেক পানি ঝরছে, এত পানি আল্লাহ তাআলা সহ্য করেন। আপনার সাধারণ উম্মত দুনিয়ার জমিনে যারা কাঁদতো তাদের কান্দাই তো আল্লাহ সহ্য করতো না, ঠিক কিনা? ঠিক। মানে আমি আমার নিজের চোখে কিছু কেরামত দেখছি তো আউলিয়াদের। আমি তো বিভিন্ন ওলামাদের কেরাম মানে ওলামা কেরামের কাছে গেছি, বক্তার কাছে গেছি, আবার আল্লাহ আল্লাহ বিশ্বাসের কাছে গেছি, যারা সঠিক আল্লাহ আল্লাহ বন্ড না, সঠিক আল্লাহ আল্লাহ যারা, তাদের কাছে গেছি। দেখছি তো যে তারা যে কথা বলতেন, তারা ইবাদত যে করতেন, এই রং এই অবস্থানটা আমি দেখছি। আমরার অবস্থা কি আর তারা করে গেছি? আহারে, তারা এত ভয় নামাজে যখন দাঁড়াইতো, আমি কয়েকজন ব্যক্তিকে দেখছি, তারা যখন নামাজে দাঁড়াইতো মনে হইতো যে আসামি দাঁড়াই গেছে, মনে হইতো যে কি যে পুলিশের সামনে আসামি দাঁড়াইলে যে এরকম ভয় ভয় লাগে, এই আল্লাহ ওয়ালারা উযু করে নামাজে দাঁড়ায় এরকম ভয় পাইতো। এটা আমার নিজের চোখের দেখা। আর আমরা অবস্থা কি, নামাজ দাঁড়ায় কতক্ষণ মাথা খাই যায়, কতক্ষণ কাপড় টান দেয়, আবার মশা কামড় দিলে এমন থাপড়া দেয় পুরা মুসল্লি অজাগ হয়ে যায়। আমরার নামাজ আর তারার নামাজ, আলিফ বাতা আসা সোজা করে পড়তে না, হ্যাঁ বেটা আবার আড়াই বেরি বিশ্বাসের ভুল ধরে লোহা বেছে, বীজ বেছে, লবণ বেছে, হ্যাঁ বেটা আড়াই বেরি বিশ্বাসের ভুল ধরে। আরে কসবা এলাকায় যত আলেম জন্ম হোক, আড়াই বাড়ির গোলাম আক্কানি পীর সাহেবের মতন আর ওনার উস্তাদ তালতলার আমিরউদ্দিন সাহেবের মতন একজন আলেম আর জন্ম হবে না। আর হবে কিনা সন্দেহ আছে, আল্লাহ করতে পারে কিন্তু সন্দেহ আছে, কারণ এদের এলেম ছিল খুব মজবুত। এরা যখন পড়ালেখা করতো তখন এরা প্রত্যেকটা মানে কিতাব পড়তো আরবি টু আরবি, উর্দু টু উর্দু, ফার্সি টু ফার্সি। আর এখন তো বাংলা কিতাব, আর এই সুযোগ পায় তো ইমাম ওরা ভুল ধরতে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আড়াইবাড়ির আমার মামা গোলাম আক্কানি পীর সাহেব আমি দেখছি তো কিছুদিন, মোটামুটি তো অনেকদিনই দেখছি, আপনারা দেখছেন যে উনি যখন কোনো মাসালা বলতেন কোনো কিতাবের প্রয়োজন হইতো না। আর মানুষ যদি কিতাব চাইতো তো উনি বলে দিতেন, ওই তাকে ওই কিতাবটা আছে, এটার এত নম্বর এত পৃষ্ঠায় এই তোমার এই ফতোয়ার লেখাটা আছে। ঠিকই কিতাবটা নামে আনলে ওই কিতাবের যেই পৃষ্ঠা কইছে, যে লাইন কইছে, এই লাইনেই কইছে। তাইলে এত বড় আলেম আর জন্ম হয় কিনা সেটা আল্লাহ আলামু, আল্লাহই ভালো জানেন। ফেসবুক না মজলিস না বেটা যে আকাশ বুক ধরতে যায়, তো হাসি তামাশার কথা না। কি হইলো মানুষের বলেন? কারণ আমি যদি আপনার বল ধরতে যাই তাহলে আপনার যতটুকু যোগ্যতা আছে আমার ততটুকু যোগ্যতা লাগবে। সমান সমান যোগ্যতা হইলে না আমি আপনার বলটা ধরতাম। কথা কোন ঠিক না বেঠিক? সমান সমান যোগ্যতা থাকলে আমি সোনানন্দের বিশ্বাসের বল ধরতাম। সমান সমান আমার যোগ্যতা থাকলে আমি আবার কসবা কেন্দ্রীয় জামে মসজিদ মানুষের বল ধরতাম। আমার তো যোগ্যতাই নাই ওনার মতো, তো আমি ওনারা কি বলতে পারবো বলেন? কি হয়ে গেলাম আমরা? এত হিংসা কেন? হিংসা তো কাঠ ভিতরে ঘুণে ধরলে যেই রকম উপরে বানিশ ভালো দেখা যায়, ভিতরে শেষ। ঠিক তদ্রুপ মুসলমানের আমল, নেক আমল গুলাকে এই হিংসা ধ্বংস করে দেয়। হিংসা করে লাভ নাই তো, হিংসা করা ভালো না। হিংসা করলে আপনার কোনো আমল কিয়ামতের দিন আপনি দেখবেন যে অসংখ্য আমল দুনিয়াতে করে গেছেন, কিয়ামতের দিনকে দেখবেন হিংসার কারণে আপনার আমল নামায় কোনো নেক আমলই নেই, কোনো আমল নেই। মদিনার নবী ডাক দিয়ে বলবেন, আদম সফিউল্লাহ কেন আমাকে ডাক দিলেন? পয়গম্বর আপনাকে ডাক দেওয়ার একমাত্র একটাই কারণ, জান্নাতের গেটের সামনে গেলাম রেদওয়ান নামক ফেরেশতা আমাদেরকে নবী হওয়ার পরও ফিরিয়ে দিছে। আমরা তো সাধারণ মানুষ না, আমরা তো আল্লাহর পয়গম্বর। আপনি যেমন পয়গম্বর, আমরা তো আল্লাহর পয়গম্বর, কিন্তু গেট থেকে তো ফিরিয়ে দিল। বলছে আপনারা না নিয়ে গেলে নাকি জান্নাতের গেট খুলবে না। এই জন্য আপনাকে বিছনানোর জন্য সর্বপ্রথম মিজানের পৌঁছার পারে মিজানের পাল্লা আসলাম। আইসা থেকে দুইটা যুবক দাঁড়ায় রয়েছে, দুইটা যুবককে প্রশ্ন করলাম। দুইটা যুবকরে প্রশ্ন করার পরে জায়গা বলে যে জায়গাতে আসলাম, আইসা থেকে আপনি সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন, কান্নার অবস্থা দেখলাম।
পয়গম্বর গো উম্মতের জন্য আর কাঁদতে হবে না, আপনার উম্মত গুলা গুনাহ আল্লাহ পাক অবশ্যই নেকের বদলতে মাফ করে দিবেন আপনার চোখের পানির বিনিময়ে। দুনিয়াতে যদি আপনার উম্মতের ভিতরে আল্লাহ ব্যক্তির কিছু কান্না দেখলো যদি আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেয়, একজন বদকার মানুষ, খারাপ মানুষ, সে তওবা করলে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, রাহমাতাল লিল আলামিন কান্দেন, তাহলে কি আল্লাহ তাআলা মাফ করবেন না? আর কান্দতে হবে না। চলেন চলেন আপনাকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার নবীকে নিয়ে সমস্ত নবীরা আমাদের নবীকে নিয়ে যাবেন জান্নাতের ভিতর, জান্নাতের গেটের সামনে আবার যাবেন। মদিনার নবীর নূরানী চেহারা দেখার পরে আল্লাহ তাআলার ফেরেশতা সুন্দর করে গেটটা খুলে দিবেন। এখন আর কোনো কথা নেই। জান্নাতের গেটটা খুলে দিবেন, সমস্ত নবীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবেন আমার নবী প্রবেশ করার পরে। ঠিক কিনা জোরে কোন? আমাদের নবীর প্রবেশ করার পরে, আমাদের নবীর প্রবেশ করার পরে জান্নাতের গেটটা খুলে দিবেন। নবীজি প্রবেশ করার পরে বাকি নবীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। এমন সময় আপনার আমার নবী মদিনা নবী ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর, সমস্ত নবীদেরকে লক্ষ্য করে বলবেন, পয়গম্বর গো, এই জান্নাতের ভিতরে আমি আগে আসছি, লা ফাকার, এটা আমার কোনো ফখর না, আল্লাহর কসম আমি কোনো হিংসা না, ফখর না, কিচ্ছু না। পয়গম্বর আপনাদের জানায়া দেই, হাসরের ময়দানে বিচার করার পরে যখন সমস্ত নবীর উম্মতেরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, যতক্ষণ পর্যন্ত মদিনার নবীর উম্মতেরা প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমি আগে যেমন ঢুকছি ওলা ফাখার, এটা আমার কোনো ফখর না, কিন্তু আমার সমস্ত নবীর উম্মতেরা একত্রিত হইয়া জান্নাতে আসতে যখন রেডি হবেন তখন আমার উম্মত গুলো ঢোকার পরে বাকি নবীর উম্মতেরা ঢুকবে। তাহলে এই নবীর উম্মতের দাম বাড়ছে একমাত্র আমার সামনে যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের কারণে। কথা কোন ঠিক না? নাম্বার 2, এমন একজন নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন যে নবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তায়েফের জমিনে এত মাইর খাইলেন, এত কষ্ট করলেন, এত রক্ত জড়াইলেন, জিবরাইল আয়েশা ডাক দেন, পয়গম্বর আপনি যেই রাস্তায় দাঁড়ায় দাওয়াত দিচ্ছেন, দুই দিক দিয়ে দুইটা পাহাড়, একটা পাগলকে মানুষ এইভাবে মারধর করে না, বৃষ্টির মতন পাথর আপনার উপরে নিক্ষেপ করলো, অনেক ঘটনা ঘটে গেল, আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, আমাকে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছেন গো পয়গম্বর, আপনি শুধু বলে দেন একটা পাহাড়কে হাতে ধরে একটা আছাড় দিয়ে তায়েফের মানুষগুলাকে শেষ করে দেই। আল্লাহর নবী তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দেয়, বলে জিবরাইল রে, ও জিবরাইল, যদি আপনি এই পাহাড়টা উল্টায়া তায়েফের মানুষগুলাকে শেষ করে দেন, আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বাবার আমার, মা বোনেরা যারা আছেন মনোযোগ সহকারে কান পেতে শোনেন। আমি মানুষটা ছোট, কিন্তু আমি জীবনে বানায়া টানায়া কিচ্ছা কাহিনী ফালতু কোনো কথা আমি কোনোদিন বলিও নাই, আর মরণের আগ পর্যন্ত নিয়ত করছি এরকম কোনো কথা বলবো না। আমাদের দেশে কিন্তু ওয়াজের নামে তামাশাও চলে, ঠিক কথা কয় না? ঠিক। শিশু বক্তা, কি বক্তা? ওয়াজ করে 27 বছর, ওখানে বক্তা হইতে পারলাম না, বলে শিশু বক্তা। কি আশ্চর্য মানুষ! কোন কারণে বক্তাগুলিকে আপনারা দাওয়াত দেন বলেন? নবীজি বলছেন তুমি যা জানো সাথে সাথেই তোমার পাশে যারা আছে তাদেরকে জানায়া দাও।
ঠিক তো শিশু বলতে নিজে কিছু জানা তো জানাইবো কারে হেয়ার গাছ লাগাই দেওয়া যায় কয়েকটা গজল গজল করে কতক্ষণ হাবি সুন্নি ফিট মায়ের ফিট লাগাই দেয়া এ হাদিয়ালে বাজ্যা গার আমনে আমদা আমি আর আমনে মোরামুরি ঠিক কেন এইগুলির দাওয়াত দেন এটা আমি বুঝি না দাওয়াত দিবেন ওই রকম আলেমদেরকে যে আলেমগুলা বাজে কোনো কথা বলে না কোরআন সুন্নাহর ভিতরে কথা বলে এবং ভদ্র নম্র ভদ্র এইরকম আলেম দাওয়াত দিবেন আল্লাহ রহমত আসবে এবং এই কথার দ্বারা মানুষের উপকার হবে আর যদি ওই বক্তাটা আমলি হয় তাহলে তার কথার তাসির হবে আর একটা লোক আমল করবে ঠিক ঠিক না ধরে এখন ঠিক ঠিক কি আশ্চর্য ধরনের কি বলা শিশু বক্তা অন্ধ বক্তা বাচ্চা বক্তা লম্বা বক্তা কি আশ্চর্য এগুলো তামাশা আওয়াজের নাম ওই আমার মনে আছে আমি তো একটু মোরাদনগর এলাকায় যাই বেশি সোনাগঞ্জার পশ্চিমে একটা গ্রাম আছে পশ্চিমে রোয়াশালা রোয়াশালার পাশের একটা গ্রাম নামটা আমার খেয়াল রাখতেছে না দক্ষিণ পাশে গ্রামটা আমি ওই এলাকায় যাই বেশি তো ডক্টর এনায়াতুল্লাহ আব্বাসী সাহেব আসছে ওয়াজ করার জন্য আমার মনে আছে কথাটা তো উনি যখন স্টেজে আসছে তো ওনার কুলে শিশু বক্তারে দিছে আর উনি ওনার তো এমনি একটু রাগ বেশি আর এমন চেঁচাচ্ছে ফাইজ জানতে পাইছো ওয়াজের নামে তামাশা করতা এটার নাম আমার আমার পাশে কুলাই নেবো কি লিগে হ্যাঁ দাওয়াত দিচ্ছে কি লিগে দাওয়াত দিবে এমন ব্যক্তিরা যারা কোরআন হাদিস জানে ওরা অপরকে জানাবে যে জান্নাতে কি জানাবে তামাশা পাইছো না তো ওনার তো একটু রাগ বেশি খুব দমকাইছে ওয়াজ তো পরে ফুরফুরা বিশ্বাস ছিল ওই মাহফিলে প্রধান মেহমান আর আব্বাস সাহেব তো বক্তা তো ফুরফুরা বিশ্বাস মনে কষ্ট হয়েছে তো না এগুলি করবা না মুরিদদের ওই এলাকায় ওনার ফুরফুরার তো এমন সারা দেশে ওনাদের পরিচয় আছে তো হাজার হাজার মানুষ মাহফিলে ফুরফুরা বিশ্বাস বলছে যে না এইগুলা করবা না ওয়াজের নামে তামাশা হবে না ওয়াজ তামাশা হাসি জন্য হাসির খোরাকের জন্য না ওয়াজ হলো কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা হবে হ্যাঁ আল্লাহ এবং রসুলের কথা হবে আখেরাত দুনিয়া এবং আখেরাতের কথা হবে আর জাহান্নামের ভয়ানক আযাবের কথা হবে যার কথা মানুষ শুনলে আখেরাতের দিকে একটু চিন্তা ভাবনা তার দিলে আসবে কথা কোন ঠিক না ঠিক 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 আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা দুইটা ভাগ করে দিবেন খেয়াল করেন কথাগুলো হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা দুইটা ভাগ করে দিবেন ডান দিকে জান্নাতি বাম দিকে জাহান্নামী وسيق الذين كفروا إلى جهنم زمرا আল্লাহু আকবার জাহান্নামীরা তখন কাঁদতে থাকবেন চিৎকার করতে থাকবেন তারা কারণ তারা চিরদিনের জন্য জাহান্নামী আর জান্নাতে যাবে না জাহান্নামী যখন নির্দিষ্ট হয়ে যাবে জাহান্নামীরা কাঁদতে থাকবে তখন তাদের কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে এই কান্দা দেখে এই কান্দারত অবস্থায় তারা কাঁদতে থাকবে একবার জান্নাতি দিকে তাকাবে আর একবার নিজের দিকে নিজে তাকাবে কাঁদতে যখন বেহুশ হয়ে যাবে ফেরেশতারা বলবে এখন কান্দো কেন তোমাদের কাছে তো আলেম গেছিল নবী গিয়েছিল নবীর পরে সাহাবীরা দাওয়াত দিয়েছিল কোরআন সুন্নাহ গিয়েছিল তোমাদের কাছে তো আলেম ওলামা গেছে কোরআন হাদিস গেছে ওই সময় কি তোমরা কর্ণপাত করো নাই শোনো নাই ওই সময় কি জানো না জাহান্নামের আগুন বড় ভয়ানক জাহান্নামের আগুন এত কষ্ট হবে কেউ সহ্য করতে পারবে না কেমনে জাহান্নামের আগুন আপনি থাকবেন আমি কেমনে জাহান্নামের আগুনে থাকবো এই জন্য আগেকার আমার আব্বারা মানে আমলে যারা আলেম ছিল যদিও তারা বড় আলেম ছিল না কিন্তু তাদের ওয়াজে মানুষের মনের পরিবর্তন হইতো তারা ওয়াজের মধ্যে প্রায় সময় বলতো মিশা মিশি কাটাইলা জিন্দেগি সময় থাকতে না করিলা বন্দেগি হেলাই কাটাইলা জিন্দেগি সময় থাকতে না করিলা বন্দেগি তারা যখন ওয়াজ করতো আমার আব্বাটাই আমি বলি আমি দেখছি আমার নোয়াপাড়ার খালু এরা যখন ওয়াজ করতো সাম্বারি তো মৌলবি এখনো আছে অসুস্থ অবস্থায়
তারা যখন ওয়াজ করতো মানুষ গড়ে গড়ে একান্ত, কারণ তাদের তো আমল ছিল, এই জন্য মানুষ তাসির হইত। এই কথা যখন বলতো মানুষ, তখন মানুষ তো সুদ খাইতো না, মানুষের দিল নরম ছিল, হালাল খাইতো। হয়তো কারো বাড়িতে কাজ করতো, জমিনে কাজ করতো বা যে কোনো একটা কর্ম করতো, হালাল কর্ম করার কারণে মনের দিল নরম ছিল। যখন আলেমরা ওয়াজ করতো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। যখন এই কথা করে বলতো আখিরাতের কথা, কবরের কথা স্মরণ হইতো। ঠিক কিনা জোরে কোন? আপনার চলার পথে আপনি যখন মানে জমিন যখন দেখতে যান, ওই জমিনে যখন ধানের বীজ বপন করে, এগুলি যখন দেখতে যান, অনেক সময় দেখা যায় বিলের মধ্যে গেলে অথবা জমিনের মধ্যে গেলে পানি সংযুক্ত জমিন যেগুলা থাকে, অনেক জায়গায় অনেক সময় সাপ দেখা যায়। দেখা যায় না? দেখা যায়। সাপ দেখা যায়, কিন্তু আমাদের সাহস এত কম, একটা সাপ দেখলি আমরা ওইটা দৌড় দেই। ঠিক কিনা জোরে কোন? রাতের আধারে চলতে গেলে যদি সামনে সাপ পড়ে তখন আর কলিজায় পানি থাকে না। আল্লাহ ডাক দেখো পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন কবরের ভিতরে জাহান্নামের 70টা সাপ দেওয়া হবে। কোন কোন কিতাব আছে 99টা সাপ দেওয়া হবে। যাই হোক, কবরের মধ্যে সাপ গুলো তো দেওয়া হবে। আর এই সাপ তো দুনিয়ার কোন সাপ না, দোরা সাপ, পানক সাপ দেওয়া যা আছে না, এই সাপ না তো, জাহান্নামের সাপ। কত ভয়ানক সাপ দেওয়া হবে। এই সাপগুলা তো কবরের ভিতরে দেওয়া হবে। আপনি দুনিয়ায় না দৌড় মারলে, রাস্তায় হাঁটলে, রাতের বেলায় সামনে বলে ডাইনে বানে পেছন দিকে নাও দৌড় দিলেন। যেমন আমার জীবন, আমি একবার দৌড় দিছিলাম। আমার জীবনে আমার একবার সাপ পড়ছিল সামনে। ভাগ্য ভালো, আমার হাত আল্লাহ রহমত আছে, হাতে টর্চ লাইট আছে, এবার টিপ দিয়ে দেখছি অনেক দূরে। আমি ছিলাম পুষ্করে পূর্ব পার, সাইদিকে পশ্চিম পারে, এত বড় মোটা হইতে হয়েছে এইভাবে পাতাই রাস্তা। আমি দেখি তো আমার উস নাই, লাইট বন্ধ করে অফিস দিকে এক দৌড় দিয়ে যতক্ষণ গেছি এতক্ষণ অফিস দিকে চাইছি না। দুনিয়ার সাপ দেখলে যদি এত ভয় করে, তাইলে দুনিয়াতে তো আপনার দৌড় দেওয়ার সুযোগ আছে, কবরে তো দৌড় দেওয়ার সুযোগ নাই। মত কাসেন করলো নাসেন সারেব, মত কাসেন করলো নাসেন সারেব, কবর বাইতিন করলো নাসেন দাখিল। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पाछे रवाना। जिंदगानी मेहरबानी যাচ্ছে চলে যমুনা, আরে জিন্দেগানি মেহরবানি যাচ্ছে চলে যমুনা। টাকা করি সোনার বাড়ি রইবে পরে দুনিয়া। যারা হারাম খাইতে খাইতে যারা মানে অনেক টাকার মালিক হয়েছেন, কিন্তু একটা টাকা নিয়ে তো কবরে যাইতে পারবেন না। কথা কোন ঠিক না বেঠিক? হারাম উপার্জন করে যারা শরীরটারে মোটা তাজা বানাইছেন, এই হারাম উপার্জনের মাধ্যমে আপনার যে শরীরটার মাধ্যমে মাংস অথবা চর্বি যাই বেশি হয়েছে, এই মাংসগুলি জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। হারাম উপার্জনের কারণে, হারাম খাওয়ার কারণে। এই শরীরের এই মাংস তো আমার মানে আপনার হোক আমার হোক, এটা তো হাড্ডির সঙ্গে লেগে থাকবে। যতই মাংস বা হালাল মানে খাদ্যের কারণে যে মাংস শরীরের অংশটা বাড়বে, এটা কোনোদিনই জান্নাতে যাবে না, এই অংশটা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে। তাহলে শরীরের সাথে তো লাইগা থাকবে, কেমনে আপনি আমি সহ্য করবো? এটা তো সহ্য করতে পারবো না। যে কবরের দরজা নাই, জ্বালানা নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, কিছুই নাই, এখানে যদি জাহান্নামের সাপ বলে ছেড়ে দেওয়া হয়, তাইলে আমরা দৌড় দিব কোথায়? কই যাব? কই যাব কোথায়? এই জন্য আগেকার আলেমরা যখন ওয়াজ করতেন, মানুষ খুব মনোযোগ দিয়ে শুনতেন এবং ওইসব হালাল খাদ্য খাইতেন, মানুষ তাসির হইত। বাড়ির পাশে বাবা শুয়ে রইল, বাড়ির পাশে মা শুয়ে রইল, আপন ভাই বোন স্বামী স্ত্রী শুয়ে রইল, অথবা যে কোনো আপন জন শুয়ে রইল। হাজার হাজার মাইল দূর থেকে মোবাইলের মাধ্যমে সেকেন্ডের ভিতরে খবর লওয়া যায়। কিন্তু আমার বাড়ির পাশে আমার আপন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী অথবা ছেলে মেয়ে শুয়ে রইল, কিন্তু আমি বছরের পর বছর গেল, মাসের পর মাস গেল, দিনের পর দিন গেল, শত শত বছর পর্যন্ত পার হয়ে গেল, আপনজন বংশের কোন মানুষ খবর নিতে পারলো না। আল্লাহ ডাক দেখো পয়গম্বর, আপনার উম্মতদেরকে বলিয়া দেন, কবরে এই জাহান্নামের সাপ বিচ্ছু থেকে বাঁচতে হইলে 1 নম্বর হালাল উপার্জন করতে হবে। 1 নম্বর হালাল উপার্জন করতে হবে। এটা জানি, কিন্তু মানা লাগবে। সব জানলে তো না, মানা লাগবে। আমরা চেষ্টা করি, আপনারা অনেকে আছেন, চেষ্টা করেন, চেষ্টা করবেন। এই চেষ্টা অবস্থা যদি আপনি মারা যান, তাহলে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ গো, হারাম থেকে বাঁচার চেষ্টা করেছি,
যদিও পুরোপুরি পারি নাই, চেষ্টা করছি। হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ ওই পুরা মানে শতভাগ তো আর পারি নাই। কিন্তু তোমার কাছে মাফ চাই, তুমি না গাফফার, তুমি না রহমান। চেষ্টা তো করেছি কিন্তু পুরোপুরি পারি নাই। এখন যদি তুমি মাফ না করো আমি যাবো কোথায়? যাওয়ার মতন তো আমার কোনো জায়গা নাই। এই কবর থেকে বের হওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। তুমি যদি কবরের আযাব শুরু করে দাও তাহলে আমি কোথায় যাবো গো আল্লাহ? যাবো কোথায়? কই যাব? কার কাছে যাব? কার কাছে বলবো? কি করব? যাওয়ার মতন বলার মতন কোনো সুযোগ নাই। এই কবরটা যখন তুমি আমাকে পূর্ব পাশের মাটিগুলা পশ্চিম পাশে নিয়ে যাবে, আবার পশ্চিম পাশের মাটিগুলা পূর্ব পাশে দিয়ে দিবা, আমার ডাইনের ছাতনাগুলি একের পর একটা মানে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে এইভাবে নবীজি নিজ হাতে মসজিদ নববীর ভিতরে জাহান্নামের ওয়াজ করতে দেখাইছেন। উম্মতের আরে কবরের আযাব তো কঠিন হবে রে উম্মত। পশ্চিম পাশের মাটিগুলা পূর্ব পাশে যাবে, পূর্ব পাশের মাটিগুলা পশ্চিম পাশে যাবে। তোমার শরীরে তোমার বডির যে ছাতনাগুলি হাড্ডিগুলি আছে এটা একটা আরেকটার ভিতরে এভাবে প্রবেশ করবে। তুমি ওয়া করে চিৎকার করবে রে উম্মত, কিন্তু তোমার কান্না পৃথিবীর কেউ শুনবে না। সুবহানাল্লাহ। যিনি শুনবেন উনি একমাত্র আল্লাহ। আর তোমার জন্য দরদি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই দরদি ছাড়া তো আর কোনো দরদি নাই। এই দুইজনের একজনের কথা তুমি শোনো নাই, আল্লাহর কথা শোনো নাই, রাসূলের সুন্নাত মানো নাই, তাহলে কিছুই মানলা না, শুনলা না। তাহলে এখন তুমি তোমার কাজ, তোমার যেমন কর্ম করছো তেমন তুমি ফল মানে ফল পাও। আম গাছ লাগায় কোনোদিন কাঁঠালের আশা করা যায় না, কাঁঠাল গাছ লাগায় আম গাছের আশা করা যায় না। ঠিক কিনা জোরে কম? করা যায়? আর যে করে এটা বোকামি। আপনি লাগাইছেন আম গাছ, আপনি কি করবেন যে আল্লাহ কাঁঠাল দো? আর ধরবেও না, এটা আল্লাহর বিধান এরকম না। তাইলে বোঝা গেল আপনি যেমন কর্ম করে যাবেন, আমি যেমন কর্ম করে যাবো, কর্ম অনুযায়ী আল্লাহ তাআলা কবরের ভিতরে হয়তো বা শাস্তি অথবা শান্তি, দুইটার একটা হইলে আরাম, নাইলে বেরাম, দুইটার একটা হবে। কিন্তু নবীজি বারবার ডাক দেবে যে উম্মত কবরে আযাব ধরো, ভয়ানক রে উম্মত। এই কবরের ভিতরে কেউ সাহায্য করবে না, যিনি করবে একমাত্র আল্লাহ। এই গাফফার রহমান যদি সাহায্য না করে তোমার আর সাহায্য করার মতন কেউ থাকবে না। এই জন্য দুনিয়াতে ওই গাফফার রহমানরা ঠিকভাবে ডাইকে যাও, কোরআনের কথাগুলি ঠিকভাবে মাইনা যাও, রাসূলের সুন্নাতগুলো ঠিকভাবে আঁকড়ে ধরো। যদি দুইটা কাজ করে যাইতে পারো তাইলে কবরে তুমি যাইবা, ডাইনে বামের পাশে মাটি আর কিছু করবে না। বরঞ্চ আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা তোমরা তাড়াতাড়ি করে ওই জান্নাতি মানুষের কবরটা প্রশস্ত করে দাও। কবর প্রশস্ত হয়ে যাবে, কিন্তু শর্ত হলো হালাল রুজি। শর্ত কোন রুজি? হালাল রুজি, হালাল খাদ্য, এরপরে নামাজ, এরপর সবকিছু। আমি যে কাপড়টা পরবো এই কাপড়টা আমার হালালের টাকা হইতে হবে, হারামের টাকা কাপড় দিয়া পড়লে নামাজ হবে না। নামাজ পড়তে পারবো, কিন্তু এই নামাজটা আমাকে নিয়ে যাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এইরকম নামাজ ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন। কারণ সে হালাল খায় নাই, যাই না বুঝে হারাম খাইছে, যাই না বুঝে আল্লাহ রাসূলের বিরোধিতা করছে জ্ঞান থাকার পরও। সুতরাং তার এই নামাজটা তার উপকার করতে পারলো না, বরং হালাল পথে কামাই করে, হালাল খায়, হালাল পরিধান কইরা, মানুষের তো সুন্দর ব্যবহার করে, ভালোভাবে চইলা ফিরা যদি কবরে যাইতে পারে, আল্লাহ পাক ডাক দেয়া বলে জান্নাতের ফেরেশতারা রে আর দেরি করিস রে ফেরেশতারা, আমার বান্দা বান্দির কবরটারে একটু প্রশস্ত করে দে, আর 2 নম্বর জান্নাতের বিছানাটা বিছায়া দে, 3 নম্বর মদিনা রওজার সঙ্গে যোগাযোগ করায়া দে, আমার বান্দা আরামে ঘুমাবে আর কেউ ডাক দিবে না। আমার বান্দাকে আর কেউ ডাক দিবে না। এই জন্য হাদিসে আছে নবী আল্লাহ তাআলা যখন ওই ফেরেশতার মাধ্যমে 3টা প্রশ্ন করবেন, একটা প্রশ্ন হলো মান নবিয়ুকা, তোমার নবীকে, ঠিক কিনা চলে কোন, মার রাব্বুকা, ওমান দীনুকা, ওমান নবিয়ুকা, 3টা প্রশ্ন করবেন। কিন্তু 3টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হইল যে মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে। যখন প্রশ্ন করবেন জান্নাতি মানুষ দেখতে পাবেন নবী তার সামনে বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 3 প্রকার কথাটা।
একটা হইল নবীজি কবরে দেখবেন তার পাশে নবীজি বসে আছেন, সে আঙ্গুল দিয়ে দেখাবে এটাই আমার নবী। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল আল্লাহ তাআলা কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা প্রশস্ত করে দিবেন। ফেরেশতা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সে তার নিজের চোখের জ্যোতি দিয়ে নবীকে দেখতে পাইবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর নবীর ব্যাপারে জিজ্ঞাসা করলে আল্লাহ পাক নবীজিকে কুদরতি চেহারা মুবারকটা কবরের ভিতরে আস্তে করে বাসায় দিবেন। উম্মত তার নিজ চোখে কবরের ভিতরে নবীর চেহারা দেখতে পাইবেন। তখনই বলবেন এটা আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। দরদি কেউ নাই তো, আল্লাহ ছাড়া রাসূল ছাড়া দরদি কেউ নাই। পাও আমি আপনি হারাম খায়া যদি দিয়া যায় এগুলি অনর্থক পাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আল-ইয়াউমা নাহতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে জবানটা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হাত পা যা আছে জবানগুলি খুলে যাবে। এখন না কথা কইতে না, ওই দিন এই 5টা আঙ্গুল কথা কইবে। এখন না পাও কিচ্ছু কইতে না, ওই দিন পাও কথা বলবে, স্পষ্ট করে পা বলবে যে আপনার বান্দা আব্দুল করিম আব্দুল রহিম আয়েশা খাদিজা এই জায়গায় গেছিল। ভালোটা হলে ভালোটা বলবে, মন্দটা হলে মন্দটা বলবে। ওই সময় আপনি হাত পার দিকে তাকায় বলবেন এটা মান্নানের কোনো বানানো ওয়াজদা করা আয়াত সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওই দিন তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায় কানবে। তাকে যখন হিসাবের কথা জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে, সে বলবে, সে ওই বিচারের কথা যখন তাকে হিসাব নিকাশের কথা বলা হবে, কোন পথে কামাই করলা, কোন পথে খরচ করলা, যখন জিজ্ঞাসা করবে হালাল না হারাম, যখন জিজ্ঞাসা করবে তখন ওই বান্দারে ডাক দেয়া বলবে আল্লাহ গো এই ব্যাপারে আমি জানি না, আমার স্বামীরে ডাক দেন অথবা আমার আব্বারে ডাক দেন, আমার স্বামীরে ডাক দেন অথবা আমার আব্বাকে ডাক দেন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। ওই কঠিন বিপদের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার করার সময় বান্দাকে বান্দিকে প্রশ্ন করবে, তখন হয়তো স্বামীর কথা বলবে মহিলারা অথবা তার বাবার কথা বলবে, ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক। তখন গার্জিয়ান আসবে, বাবা হোক আর স্বামী হোক, গার্জিয়ান দৌড়ে আসবে। এমন সময় ওই বান্দা ডাক দেওয়া বলবে আল্লাহ গো আমার স্বামীরে জিজ্ঞাসা করেন অথবা আমার আব্বারে জিজ্ঞাসা করেন। যেই দাঁড়াবে আয়সা, যে গার্জিয়ান আয়সা সামনে দাঁড়াবে জিজ্ঞাসা করবে আমার বাবাকে জিজ্ঞাসা করেন কোন পথে কামাই করছিল, কোন পথে খরচ করছিল, আমি জানি না। স্ত্রী বলবে আমার স্বামী কিভাবে কামাই করছিল আমি জানি না, আমার স্বামীরে জিজ্ঞাসা করেন। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান তার বাবার বুকের উপরে পাড়া দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বাবা হিসাব দিতে পারবে না, ওই সুদ এবং হারাম এইগুলো উপার্জন করার কারণে সন্তান জান্নাতে যাবে, আর বাবা এই হারাম কামাই করার কারণে জাহান্নামে যাবে। এখন হিসাব কিতাব করে দেখেন কার জন্য হারাম রাস্তায় কামাই করেন, কার জন্য করেন? আমি কার জন্য করে হারাম রাস্তায় কামাই, কেন বা করবো? কারণ আমি তো বুক করতে পারবো না। এমন তো আমাদের দেশে দেখা গেছে যে অনেক টাকা কামাই করছে কিন্তু শেষ পর্যন্ত বুক করতে পারে না। যখন তার ভালো একটা অবস্থা হয়েছে ওইলে প্যারালাইসিস রোগী, না হইলে যে কোনো একটা বড় অসুস্থতা, না হইলে মারা যাওয়া, 2-1টা কারণ হয়ে যায়, ঠিক কিনা জোরে কর? বুঝিয়ে যেতে পারে। আমরা দেশের আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা কয়ে বুঝিয়ে যেতে পারে, তাহলে লাভটা হইলো কি বলেন? তাইলে আমি হারাম রাস্তায় কামাই করে কারে দিয়ে গেলাম, কি লাভ হইলো, কি উপকার হইলো, বরং আমার ক্ষতিটা হইলো। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আপনার উম্মতদেরকে বলে দেন যদি হালাল পথে কামাই করে, সদ্ব্যবহার যদি করে, নামাজগুলো যদি ঠিকভাবে আদায় করে, আমি আল্লাহর হুকুম যদি মানে আপনার রাসূলের তরিকাটা যদি মাইনা সে কবরে যায়, আমি আল্লাহ পাক আপনাকে জানেন নবী গো আপনার উম্মতদেরকে বলে দেন হালাল রাস্তায় কামাই করে যারা ওই হাসরের ময়দানে উঠবে ওই মানুষগুলা আপনি নবীর আল কাসিম হাবিবুল্লাহ, আপনি নবীর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হালাল রাস্তায় কামাই করে আপনি যদি হাসরের ময়দানে উঠতে পারেন তাইলে নবীজি বলবেন শুধু তুমি জান্নাতে যাবে এইরকম না, তুমি আমার বন্ধু, তুমি আমি একসাথে জান্নাতে যাব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ।
আমাদের দেশে আরেকটা ব্যারাম হলো কি জানেন? আরেকটা ব্যারাম কষ্ট হইতেছে না? আমাদের দেশে আরেকটা ব্যারাম হলো কি জানেন? চার দোকানে বয়ে আলে গপ মারে, নিজের লুঙ্গি ঠিক নাই, খালি বয়ে তো আর বাবুরে এমন বাইসা বলে যেটা ও বিল্ডিং যেটা খিচ্ছে, এরকম কিছু কথা বলে। আসেন বস। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কার লাগিয়া কাঁদো তুমি, কে আছো তোরা পোনা, যিনি তোমার হবে আপন, শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ এটা আমাদের মুসলমান, আমাদের এলাকায় বা আমাদের সমাজে একটা বদ অভ্যাস, খুব খারাপ এই অভ্যাসটা। এই চা খাইবো আর বয়ে বয়ে বইবো, এমন বাইসা একটা হ্যাঁ যেটা হবে বেটারো বিল্ডিং যেটা খিচ্ছে একবার ডাইরেক্ট হাসতালা। আরে বাবা রে, এটা তোমার করতে কি বয়ে আমার তো উনি ভালো সরল মানুষ, সোজা মানুষ। আমি যে কথাটা আপনাদের বোঝাতে চাইলাম, এই যে প্রশংসা আমি করলাম এমুকের, এই প্রশংসা করার আগে আমার দেখতে হবে এই লোকটা কি হালাল রাস্তায় কামাই করছে না হারাম রাস্তায় কামাই করছে। এটা তো কোনো বেদ বিচার নাই। বিয়ে করাইতে গেলে এই মেয়েটা আপনার ছেলে আপনি বিবাহ করাইবেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। মেয়েটা কি নামাজ পড়ে, মেয়েটা কি পর্দাশীল, মেয়েটা কি কোরআন শরীফ পড়ছে, এগুলো কোনো খবর নাই। আপনি মেয়ের বাড়ি বিল্ডিং দিয়ে আপনি কি করবেন? মেয়ের বাড়ির টাকা দিয়ে আপনি কি করবেন বলেন? আপনার তো দরকার আপনার ভালো একটা ছেলে দিয়ে একটা ভালো চরিত্রবান একটা মেয়ে আনা, কথা কোন ঠিক না বেঠিক? আপনি দেখবেন যে এই যে মেয়েটাকে আমার বাড়িতে আনবো, মেয়েটা নামাজি কিনা, মেয়েটা কোরআন পড়তে জানে কিনা, মেয়েটা আল্লাহওয়ালা কিনা, মেয়েটা পর্দাশীল কিনা, মেয়ের চরিত্র ভালো কিনা, এইগুলি না দেখবেন। আমাদের কি যে বদ অভ্যাসের কোনো কিছু মানে যদি ওই যে একটা মানে এরকম ঘটনা আমার ভিতরে একটা ঘটছে, এরকম মানে বাড়িতে দেখছি সুন্দর কোনো ঘর নেই, ব্যক্তি ভালো, মানুষ খুব ভালো, তুলনায় নেই এত ভালো, আত্মীয় পরে হয়েছে, হওয়ার পরে বুঝছে যে কত ভালো। তো গিয়া দেখছে যে ওই রকম মানের কোনো ঘর নেই। তো এই মানের ঘর না দেখে একটু মানে দুর্বল, তো এবার বিয়াতে জামের ঘরই ঠিক ভালো একটা গরুই নেই, এটা কেমন হয়? শেষ পর্যন্ত ছেলের সাপোর্ট ভালো পাইছে, যে ব্যক্তিটা ভালো, ছেলেটা ভালো, চরিত্রবান, নামাজি, আল্লাহওয়ালা, শেষ পর্যন্ত বিয়া দিছে। পরে চাই দেখি তা এই মেয়ের মতো শান্তি আর কোনো জামের গরু নেই, এত শান্তি। সুতরাং হ্যাঁ, যারা বিল্ডিং তো বর্তমানে অনেকের বাড়িতে আছে, ওইটা আমি খারাপ বলছি না, কিন্তু বিষয়টা হইলো হালাল রাস্তায় না হারাম রাস্তায় কামাইটা যে করলাম, আমার চরিত্র কেমন, আমার ব্যবহার কেমন, আমি নামাজি কিনা, আমি আল্লাহ রসুল মানি কিনা, এইটা তো তালাশ করলাম না। বরঞ্চ নামাজি ব্যক্তির কোনো প্রশংসা নেই, আর মসজিদে গেলে আরো সমালোচনা করে, বাচ্চা গেলে ধমক দিয়ে মসজিদে বানাই। আসেনি বদ অভ্যাস? আছে আছে। যারা নামাজ পড়ে এদের ব্যাপারে কোনো ভালো কোনো কথা কেউ বলতে চায় না, শুধু দোকানে বইবো আর দুনিয়া নানান কথা, নিজের মেয়ে পর্দা নাই, আরেক বেটার জিকিতা করে এই ডালি আলোচনা। এই আমাদের বদ অভ্যাস, এই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। আগে আমার দেখতে হবে যে আমি কতটুকু ভালো, মানে আমার পরিবারের লোকগুলো ভালো কিনা, আমি আগে নিজে ভালো কিনা, এরপরে অন্যর কথা। আর অন্যর বিষয় না আমার তো মাথা কামানোর দরকার নেই, কোরআন হাদিসের কথা শুনবে, আমল করার চেষ্টা করবে, কথা কোন ঠিক না ঠিক? সুতরাং আগে দেখুন আল্লাহকে ভয় করেন, আগে আল্লাহকে ভয় করেন, হালাল রাস্তায় কামাই করেন, নামাজ ঠিকভাবে পড়েন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, বড়দেরকে মুরব্বীদেরকে সম্মান করেন, এই কাজগুলা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন, কথা কোন ঠিক না বেঠিক?
আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাইলাম, রাগ হইয়েন না, মনে কষ্ট দিয়েন না, না না কারণ একটা কথা আছে, সত্য কথা বললে অনেকের মনে কষ্ট হয়। সত্য কথা বললে অনেকের মনে কষ্ট হয়, কিন্তু কষ্ট করলে কিছু করার নাই, কারণ আমি তো এখন মন্দ বলি না, কাউকে মন্দ বলার অভ্যাস আমার নাই। আমি বলছি একটা বিষয়, যে হালাল পথে কামাই করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। ঠিক। এই কাজটা যদি না করতে পারি তাহলে তো ভয়াবহ আযাবের ভিতরে পড়তে হবে। বাইরে ওই দিন তো আল্লাহ রসুল ছাড়া আর কেউ থাকবে না পাশে। আপনি যত কিছু দেখেন দুনিয়াতে আপনজন কেউ থাকবে না, শুধু থাকবে দুইজন, একজন আল্লাহ আর একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন ছাড়া তো আর কেউ থাকবে না রে ভাই। ও মা বোনেরা, মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। এই দুইজন ছাড়া কেউ থাকবে না, তাহলে আমার লাভটা হইলো কি? হারাম পথে চলে আমি কেন অন্যকে কষ্ট দেবো? কেন আরেকটা মানুষের সাথে খারাপ ব্যবহার করবো? কেন করবো বলেন? আমার শক্তি আছে বিধায় আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবো? এটা তো ইসলাম ধর্মে না, এটা তো ইসলাম সাপোর্ট করে না। আমার গায়ের জোর আছে, আমার টাকা বেশি আছে বিধায় আমি আরেকজনের ক্ষতি করবো, এটা তো ইসলাম সাপোর্ট করে না। বরঞ্চ আল্লাহ আমাকে যত বেশি সম্পদ দিবে আমি তত নত হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবো। কথা কোন ঠিক না বেঠিক? আমি তত বেশি শুকরিয়া আদায় করবো। আল্লাহ আমার কিছুই ছিল না, আল্লাহ তুমি আমার অনেক দিছো। আমার আগে একটা ভালো থাকার ঘর ছিল না, এখন তো আল্লাহ আমার অনেক দিছো, অনেক কিছু হয়েছে। আমার ছেলে মেয়ে বিদেশ বিরাজে থাকে, হালাল পথে কামাই করে, কত কিছু আল্লাহ তুমি আমারে দিছো, আমার তো কিছুই ছিল না আল্লাহ। এইভাবে বলে বলে সাজদায় পড়ে পড়ে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইভাবে শুকরিয়া আদায় করবেন। তাইলে আল্লাহ তাআলা বলেন, বান্দারে যখন তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লা ইন শাকারতুম লা আযীযান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহু যখন আকবার বান্দা তার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তখন আল্লাহ পাক খুব কষ্ট পান, যে তার কিছুই ছিল না, আমি আল্লাহ তো অনেক কিছু দিলাম। তার পরনের কাপড় ছিল না, আমি তো আল্লাহ তো একটার প্রতি 10টা কাপড় পরার ব্যবস্থা করে দিলাম। থাকার মতন ঘর ছিল না, একটা ঘরের পরিবর্তে আমি 4টা ঘর বানিয়ে দিলাম। খাওয়ার মতন খাদ্য ছিল না, আমি আল্লাহ তো তার রিজিকের মধ্যে বরকত দিলাম। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, আমি তো তোর সব দিলাম, তোর কাজ হলো হালাল পথে চলা এবং আমি আল্লাহকে সাজদা দেওয়া, আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা। যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় মারাত্মক, আমার বড় কঠিন। নিশ্চয়ই আল্লাহ তাআলার এই দেওয়া আযাব বড় মারাত্মক, বড় কঠিন। তাহলে এই আযাব থেকে বাঁচতে হইলে আল্লাহ শুকরিয়া আদায় করা লাগবে। ঠিক কিনা জোরে কর? ঠিক। এখন তো এমন হয়েছে আমরা যে কোন হাতে খাবো এইটার পর্যন্ত ভুলে গেছি। বসে খাওয়া রাসূলের সুন্নাত, ডান হাতে খাওয়া সুন্নাত, এটা তো ভুলে গেছি, দাঁড়াই খাইতেছি। শুধুমাত্র জমজমের পানিটা দাঁড়ায় খাবেন, এটা সুন্নাত। বাকি যত পানি খাইবেন বৈশা ডান হাতে খাবেন, এটা নবীর সুন্নাত। ঠিক কিনা জোরে কম? ঠিক। জমজমের পানির বিষয়টা ভিন্ন। কিন্তু আপনি যত পানি পান করবেন প্রত্যেকটা বলে ডান হাতে বৈশা সুন্দর করে পানি পান করবেন। আবার কি বাড়িছে জানেন? কিন্তু আমরা ভিতরে দেখি অনেকে করে, এই যে বোতল ডালতাছে, এই ডালতেই আছে। নবীজি বলছেন এইভাবে পানি খাওয়া নিষেধ, এইভাবে পানি আমার উম্মত তোমরা খাইবা না। পানি পান করবা একটা গ্লাসে, যখন পানি নিবা পান করার জন্য অথবা বোতলেও কোনো সমস্যা নাই, কিন্তু পানিটা 3 ভাগে মানে তিনবারে পানি পান করবা, 3টা ভাগ করবা। প্রথমবার একটু, তারপরে একটু, তারপরে শেষ, এইভাবে করে পানি পান করবা। একেবারে এইভাবে মনে হয় যে ডিপ মেশিন ছেড়ে দিছে, এই খাইতে আছে, বিসমিল্লাহ নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিচ্ছু নাই, এই দাঁড়ায় কাম করতেছে। নবীজি বলছেন এইভাবে পানি পান করা যাবে না। একটা বোতল হোক আর যেই পাত্রই হোক না কেন, এই পাত্রের পানিটা আপনি 3বারে পান করবেন। আপনি যখন মানে কোনো খাদ্য খাবেন, খাদ্যটা আপনার ডান হাতে খাবেন, বৈশা খাবেন। আর যদি এমনই অবস্থা হয়, কোনো জায়গায় বিদেশ আছে বসার মতো, মানে কোনো সব জায়গায় না, কোনো জায়গায় কর্মক্ষেত্রে এমন অবস্থা আছে যে বসার মতো কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, আর এই মানে ওই অবস্থায় কোনো ফতোয়া নাই, আপনার ওই অবস্থায় যেইভাবে আছেন এইভাবেই খাইবেন, সমস্যা নাই কোনো। মুসলমান আপনাদেরকে বলে যায়, মনে কোনো কষ্ট দেবেন না। কাছের মানুষ এই জন্য কিছু কথা বলিয়া যায়, আমলের কথা বলিয়া যায়। ইদানিং আমাদের দেশে প্রস্রাব পায়খানা দেখা গেছে পূর্ব দিকে পশ্চিম দিকে করে, এবং বাথরুম এইরকম দেখা গেছে।
বাথরুমের ব্যবস্থা দেখা গেছে কোনো কোনো জায়গায়, সব জায়গায় না, বিশেষ করে শহরের অবস্থা খুব খারাপ। পশ্চিম না ফুক উত্তর না দই কোনো খবর নাই, যেমনি পারছে এমনি বাথরুম বেরিয়েছে। এবং কি কোনো কোনো জায়গায় দেখা যায় বৈশা প্রস্রাব করার ব্যবস্থা নাই, দাঁড়ানোর ব্যবস্থা আছে, জি জি দাঁড়ায় প্রস্রাব করার ব্যবস্থা আছে বিভিন্ন বাস ট্রেনে। এটি শহরমুখী বেশি, গ্রামে একটু কম। আল্লাহ নবী ১৫০০ বছর আগে উম্মতদেরকে বলে গিয়েছেন, উম্মতরা এই কাজটা তোমরা কইরো না, বৈশা প্রস্রাব পায়খানা করবা, কিন্তু সাবধান, ক্যাবলামুখী হইয়া ক্যাবলাকে পেছন দিয়া প্রস্রাব পায়খানা করো না, এটা হারাম। ঠিক কিনা জোরে কোন? ঠিক। ক্যাবলামুখী হইয়া ক্যাবলাকে পেছন দিয়া, মানে পূর্ব পশ্চিম দিকে হইয়া প্রস্রাব পায়খানা করা হারাম, করা যাবে না। দাঁড়ায়া প্রস্রাব করা যাবে না, দাঁড়ায়া প্রস্রাব করলে কিডনিতে আঘাত লাগে। যারা বেশি বেশি দাঁড়ায় প্রস্রাব করে অতি তাড়াতাড়ি তাদের কিডনিটা নষ্ট হয়ে যায়। ১৫০০ বছর বিজ্ঞানের বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দাঁড়ায় প্রস্রাব করো না, কারণ নবী ছিলেন বিজ্ঞানের বিজ্ঞান। নবীজির প্রত্যেকটা কথা বিজ্ঞান স্বীকার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন সব সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব মানুষের উপকারের জন্য বলে গেছে। মানে ১৫০০ বছর আগে বলে গেছেন দাঁড়ায় প্রস্রাব করবে না, ১ নম্বর গুনাহ হয়, ২ নম্বর তোমার কিডনির ক্ষতি হয়। বৈশা প্রস্রাব করলে তোমার পেটের চাপ পড়ে প্রস্রাবটা আস্তে 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 বের হয়, এর দ্বারা তোমার শরীরে কোনো ক্ষতি হয় না, বরং উপকার হয়। সুবহানাল্লাহ বলবেন না? ধীরে ধীরে তো আমরা আমলগুলো ভুলে যেতেছি, যত উল্টা আছে এই আমলগুলা করি, কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে যে আমলগুলো আছে এটি করতেছি না। আরে এমনি আরে বসে বলেছেন এটা তো ঠিক না। একজন বড় আলেম পিছিয়ে বসে রাখছে, এটা ঠিক না, আমার খেয়ালে না। বন্ধ হওয়ার পর ওই করবো। এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাই বলতেছিলাম বাবা, আরে জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, কবর থেকে শুরু হবে জাহান্নামের আযাব, এটা সহ্য করা যাবে না। বিচার করে আবার জাহান্নামের ভিতরে দিবেন, তা তো সহ্য করতে পারবো না। জাহান্নামীরা জাহান্নামে যাইতে চাবে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীরা কিন্তু জাহান্নামে যাইতে যাবে না। জাহান্নামের এই লেলিকান আগুনের তাপ দেখার পরে, আর ইটের বাট্টা দেখলে তো অনেক দূরে থাকে, ইটের বাট্টার আগুন আর জাহান্নামের আগুন অবস্থা কেমন হবে? জাহান্নামের আগুন দেখার পরে এটার তাপ যখন দূর থেকে অনুভব করবে, জাহান্নামীরা পেছন থেকে যাইতে চেষ্টা করবে। জাহান্নামের ফেরেশতারা তাদের হাতে পায়ে শিকল লাগায় জাহান্নামের দিকে টানতে থাকবে। তারা পেছন থেকে যাইতো, আর ফেরেশতারা জাহান্নামের দিকে নেব। তারা তখন বলবে, ফেরেশতারা আরে আমাদেরকে একটু সুযোগ দাও, আমরা একটু পেছন থেকে যাই, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা বান্দিরা রে, জাহান্নামের আযাবের ব্যাপারে বহু আজ দুনিয়াতে হয়েছে, নবী থেকে শুরু করে আখিরি নবী উম্মত পর্যন্ত করছে, কেউ বাদ রাখে নাই। ওইগুলি শোনার পরে আমল করছো না, এখন জাহান্নামে যাও, এটা আমাদের কিছু করার নাই। যত জন পেছন থেকে যাইতে তত ধাক্কায় সামনের দিকে নেবে, ধাক্কা ধাক্কায় পায়ে হাতে পায়ে শিকল অবস্থায় বেরিবাদ দিয়ে রাখবে। হাতে পায়ে শিকল লাগে, জাহান্নামের ফেরেশতা তাকে জাহান্নামের দিকে টানবে। জাহান্নামের দিকে টানতে 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 নিয়ে জাহান্নামের ভিতরে তাকে ফেলে দেওয়া হবে। আহা, দুনিয়ার আগুন সহ্য করতে পারে না, জাহান্নামের আগুন সহ্য করতে পারে না, কি অবস্থা হবে? দুনিয়ার আগুনটা সহ্য করতে পারে না, তাহলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ১ নম্বর হালাল পথে কামাই করতে হবে। ঠিক কিনা জোরে কোন? ১ নম্বর হালাল পথে উপার্জন। ২ নম্বর আল্লাহর দেওয়া মানে ঈমান আনার পরে যে কাজটা, তা হলো নামাজ। নামাজ ঠিক রাখতে হবে, কিন্তু ওই এর আগে হালাল উপার্জন। ১ নম্বর হালাল উপার্জন, ২ নম্বর আল্লাহর দেওয়া যে বিধান, ঈমান আনার পরে সাথে সাথে নামাজ। এই মুহূর্তে যদি কেউ মুসলমান হয় অন্য ধর্ম থেকে, তাইলে এই ফজর নামাজ থেকেই তার উপরে নামাজ ফরজ। ঠিক কিনা জোরে কর? এগুলো আল্লাহর বিধান। নামাজগুলা ঠিকভাবে আদায় করতে হবে, হালাল রুজি করার মাধ্যমে নামাজগুলা ঠিকভাবে আদায় করতে হবে। এরপরে যত হুকুম আছে, যেমন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে রমজান মাসের কথা বলে দিয়েছেন। 1 মাস
শাহরু 29 দিন অথবা 30 দিন, এই দুটোটাই এক মাস। এই এক মাস মানে রোজা ফরজ, এই ফরজ রোজার কথা বলে দিছেন। এখন আপনি মুসলমান দাবি করার পরও দরজা বন্ধ করে রাখেন, এবং এটা আমি দেখছি কোনো কোনো জায়গায়, আমার নিজের সই দেখছি। আমার আওয়াজ, গলার আওয়াজ হই না, দরজা বেড়ে দিয়েছে, অথবা এরকম থেকে এর মতো মারছে। আলেমরা না ফাঁকি দিলেন, মুরব্বীরা না ফাঁকি দিলেন, নাহলে আমরা বাড়ির এলাকার মানুষরা ফাঁকি দিলেন। আল্লাহরা ফাঁকি দেওয়া কি সম্ভব? আল্লাহ তো ফাঁকি দেওয়া সম্ভব না। না। একটা মাস মাহে রমজান কত সুন্দর। যারা বেশি অসুস্থ, আল্লাহ তাদের ব্যবস্থা করেছেন যে পরবর্তীতে রাখার জন্য, অথবা রাখতে যদি না পারে তাহলে তো এটা ব্যবস্থা করেছেন কিভাবে আদায় করতে হয়, ঠিক না? ব্যবস্থা করে দিয়েছে। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 1 নম্বর হালাল পথে উপার্জন করা, আল্লাহর যত হুকুম আছে, রাসূলের যত সুন্নাত আছে, এইগুলা সুন্দর করে মানা। এইভাবে যদি সুন্দর করে মানতে পারেন, আল্লাহ তাআলা ডাক যা বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহু আকবার। প্রথম প্রথম মনটা খারাপ আছে, আমরা কিছু মানুষ দেখি আমার কিছু ভালো লাগতেছে। আমি তো মনে হচ্ছে 2-3 জন যে আছে এখন আর মনে কি আইতে দিত না। মাশাআল্লাহ, অন্যান্য বছর থেকে আজকে অনেক বেশি মানুষ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। আমি এই সংক্ষিপ্ত কথাটা বলি, আমার কেন্দ্রীয় মুসলিম হুজুরকে দিয়ে চলে যাব। সংক্ষিপ্ত কথাটা হইল তাই, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি চিন্তা করো না, হালাল পদ্ধতিতে চলার পরে তোমার ঠিকানা হবে জান্নাত। আর জান্নাতে যাইবা তুমি আমার পয়গম্বরের সাথে, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর সাথে জান্নাতে যাবা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার পয়গম্বরের সঙ্গে তোমার জান্নাতে যাইবা, আমার পয়গম্বর তোমাকে নিজ হাতে হাউজে কাউসার পানি পান করাবে। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? দেখুন, বানান না কথা, না কোরআনের কথা। আমার খুব ভয় লাগে, কারণ মরণের পরে তো আমারও ওয়াজে জবাব দেওয়ার লাগবো, আমতাজি করলে দিত না। শুধু আমার না, প্রত্যেকটা মানুষের তার পুরা বয়সের মানে জ্ঞান হওয়ার পরে, বালেগ হওয়ার পরে, মানে সে জ্ঞান হওয়ার পরে, যে ভালো মন্দ বুঝে, সত্য মিথ্যা বুঝে, এই বুঝ হওয়ার পর থেকে মরণের আগ পর্যন্ত যে বয়সটা, তার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ওই দিন আল্লাহ তাআলা কাউকে ছাড়বে না। আল্লাহ বলবেন, বান্দারে এই হালাল পদ্ধতি থাকার কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন মিজানের পাল্লায় তোমাকে ওজন দেব, তুলে ওজনে বাড়ি হইবা, তোমার নেকের পাল্লাটা বাড়ি হবে। নেকের পাল্লা বাড়ি হওয়ার পরে আরশে আজিমের ছায়ার নিচে তোমাকে বসাবো। আমি যে কোরআনে ঘোষণা দিয়েছি, হাউজে কাউসারের পানিটা আমার মদিনার নবীরে দিয়া তোমাদেরকে পান করাবো। জান্নাতি মানুষগুলো হাউজে কাউসার পানি পান করবে। এমন সময় আল্লাহ পাক অর্ডার দিবেন, ও নবী গো, আপনার উম্মতদেরকে লইয়া, জান্নাতি মানুষদেরকে লইয়া জান্নাতে যান। এমন সময় ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতা যারা আছে, জান্নাতি ফেরেশতাগুলি জান্নাতি মানুষদেরকে ইস্তেকবাল, স্বাগতম জানাইয়া। আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানে স্বাগতম জানায় না, গেট দেয়, ফুলের তোড়া দেয়, এরকম স্বাগতম ইস্তেকবাল জানায় না? তাহলে তো জান্নাতি বান্দাদেরকে আল্লাহ কত অভ্যর্থনা জানাবেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহ যে কত খুশি হইবেন ওই দিন। আল্লাহ পাক জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, তারা তাদেরকে ফুলের মালা দিয়ে ইস্তেকবাল, স্বাগতম জানায় জান্নাতে নিয়ে যাও। জান্নাতের বেহেশতের ফুলের মালাটা বেহেশতি মানুষের গলায় পরায় দেওয়া হবে, সে নারী হোক আর পুরুষ হোক। বেহেশতি মানে ফেরেশতাগুলি মানে স্বাগতম জানায় নিতে থাকবে। এমন সময় গিয়া দেখবে সুন্দর করে বিশাল বড় একটা গেট, বিশাল বড় গেট। গেটের ব্যবসায় গরিব বাবরে বাবা, জান্নাতে তো সুন্দর, এখানে শুয়ে পড়বে। বেহেশতের মানে এই ফেরেশতাগুলো ডাক দিয়ে বললো, আল্লাহর গোলাম, যেখানে দাঁড়াইছো এটা জান্নাত না, এটা জান্নাতের গেট। জান্নাত অনেক দূর, এটা গেট দিছে। দুনিয়াতে মাহফিল হইলে এমপি মন্ত্রী এলে যে এত্রি গেট দে, তাহলে তুমি তো বেহেশত আইছো, খবর তোমার কি খেয়াল নাই? তুমি জান্নাতের মেহমান, তোমাকে অসংখ্য গেট দেওয়া হবে। তাহলে দুনিয়ার গোলাপ ফুলের গেট নেয়, এটা জান্নাতি গেট।
এমন সময় ফেরেশতা বলবে উঠেন। জান্নাত আরো অনেক সামনে, অনেক দূরে। অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য গেট তৈরি করা হয়েছে। এইবার এই বেহেশতি মানুষটা আবার সামনে গিয়ে দেখবে 2 নম্বর গেট। দেখবো যে আগেরটাতে এটা আরো বেশি, মনে হয় এই ডুবে এসতো, এখানে সে শুয়ে পড়ো। এমন সময় বলবে না এটা বেহেশত নয়, বেহেশতের 2 নম্বর গেট, আরো সামনে যান। সামনে গিয়ে 3 নম্বর গেট দেখবে ওই দুইটার চেয়ে আরো সুন্দর। মানে যত পার হবে, যতটা গেট অতিক্রম করবে, তত দেখবে যে আগের চেয়ে এটা আরো বেশি সুন্দর। ফেরেশতারা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যাবে, আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ তোমার বান্দা তো বেহেশতে যাওয়ার আগে শুয়ে পড়ে, গেট দেখলে শুয়ে যায়, বেহেশত তো অনেক দূর, অনকিতা করা আর কত তুলাম, বারবারে শুয়ে পড়ে, কত আর এই কাজ। আল্লাহ আল্লাহ যে কত আনন্দিত ওই দিন হবে বেহেশতি মানুষ দেখে, যারা হালাল পথে কামাই করছে, ভালো ব্যবহার করছে, মুরব্বীরা মানছে, নামাজ রোজা ঠিকভাবে করছে। মোট কথা হলো হালাল, হারামের কোনো জান্নাত নেই। এই মানুষগুলাকে দেখে আল্লাহ তাআলা কত খুশি হবেন। খুশির কথা সামনে বলতে এমন সময় জান্নাতের ফেরেশতারা বলবে, আল্লাহ গেট দেখলে তো শুয়ে পড়ে, বিপদে না পড়ছি, জান্নাত তো অনেক দূরে, করবোটা কি? আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে মনে কষ্ট নিও না, আমার এই বান্দাগুলি রাতের বেলায় ঘুমায় না, আমি আল্লাহ দিদার পাওয়ার জন্য রাতের বেলা ঘুমাইছে না, তাহাজ্জুদ নামাজ পড়ছে, হালাল পথে কামাই করছে। হ্যাঁ, হারাম পথে কামাই করলে অনেক ভালো ভালো খাইতে পারতো, ওইগুলি মানে লালসা ছিল না, এইগুলির তার এদিকে ইচ্ছা ছিল না যে সেইগুলি খাবে, ভালো খাবারের দিকে তার নজর ছিল না, তার লোভ লালসা ছিল না। সে চিন্তা করে হালাল পথে কামাই করে কম খায়, তো উনি আল্লাহর সাক্ষাৎ পায়। সুবহানাল্লাহ বলবেন না? তো উনি কিয়ামতের দিন আল্লাহ এবং রাসূলের সাক্ষাৎ পায়। এই জন্য হালাল পথে কামাই করে নিম্ন দামি খানা খাইছে, কম দামি খানা, একেবারে দুর্বল খানাগুলি খাইছে, ভালো খানা খাইতে পারে না। চিন্তা করছে জাহান হারাম খানা দিয়া তো জান্নাতে যাইতে পারবো না, হালালের চিন্তা করে কম দামি খানা খাইছে। আল্লাহ ডাক দে বলবে, জাহান্নাম জান্নাতের ফেরেশতারা মনে কষ্ট নিও না, আমি আল্লাহ এত খুশি হইছি, এমন খানা খাওয়াবো যেখানে শুরু আছে আর শেষ না। জান্নাতের খানা এত মজা হবে যে জান্নাতের খানা খাইতে খাইতে শেষ পর্যন্ত প্লেটটাও খেয়ে ফেলবে, মানে এত মজা হবে জান্নাতি খানা। আর খানা যে কিতা খাওয়াবে এটা তো আর মানে কোনো আলেম, কোনো বক্তা বলে শেষ করতে পারবে না। আল্লাহ বলবে খাইতে থাকো, চলতে থাকো, এটা শুরু আছে। প্রত্যেকটা জিনিসের, জান্নাতি মানুষের প্রত্যেকটা জিনিসের শুরু হবে, এটার কোনো শেষ হবে না। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন জান্নাতের ভিতরে, যা মনে চায়। ওই দিন আল্লাহ তাআলা বাধা দিবেন, শুধু দুনিয়াতে বাধা দিছে। দুনিয়াতে কইছে যে নাচানাচি ভালাভালি করো না, হারাম পথে চলো না, আল্লাহ রাসূলের বিরোধিতা করো না, দুনিয়াতে একটু কষ্ট করে চলে আইবা, খালি কষ্ট করে আইবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের গেট খুলে দেব। সুবহানাল্লাহ। জান্নাতের মানুষগুলো এবার জান্নাতের ভিতরে চলে যাবে, গেট পার হইতে হইতে জান্নাতের ভিতরে চলে যাবে। জান্নাতের ভিতরে চলে যাওয়ার পরে সমস্ত জান্নাতের একত্র হবে, সমস্ত জান্নাতের একত্র হবে। আর জান্নাতের একত্রের ভিতরে নবীজি বসে থাকবে। আহারে কি নবী, যার চেহারা দেখলে দুজকের আগুন আরাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবী জান্নাতি মানুষের ভিতরে, বেষ্টনীর ভিতরে বসে থাকবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, পয়গম্বর জান্নাতি মানুষগুলোর সঙ্গে আমি একটু কথা বলবো। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো বসে থাকবে। এই জান্নাতি মানুষগুলো যখন নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকবে, এমন সময় নবীজি ডাক দেবে, আল্লাহ, ও আমার আল্লাহ, এই মানুষগুলা দুনিয়ায় বহু কষ্ট করছে, কত নির্যাতন, কত কষ্ট, কত জরিমানা, কত জেল জুলুম নির্যাতন, কত কষ্ট করছে, শহীদ হয়েছে, রক্ত দিছে, জান দিছে, মাল দিছে, সব দিয়ে দিছে একমাত্র তোমার দেখার জন্য। ঠিক কিনা জোরে বল? আল্লাহ তোমাকে দেখার জন্য, একমাত্র 2 নয়নে তোমাকে দেখার জন্য দুনিয়ার সব কিছু বিলীন করে দিছে। সাহাবীরা তো নবীর জন্য সব দিয়ে দিছিল, কিছু রাখেনি। নবীর কাছে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে সব দিয়ে দিছে। আল্লাহ গো, তোমার এই জান্নাতি বান্দা বান্দি গুলো তোমার জন্য পাগল হইয়া সব কিছু করছে, দুনিয়াতে অনেক কষ্ট করছে, এখন তোমাকে একটা নজর দেখার জন্য তারা মানে অপেক্ষা করতেছে, একটু দেখা দাও। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি তো বলার আগে রেডি। সুবহানাল্লাহ বলবেন না? আমার তো বলার আগে আমি রেডি, আমার বান্দা বান্দিরা আমারে দেখবে।
এই আমার দেখার আগে আগে আল্লাহ পাক বলবেন আমি বেহেশতের ভিতরে একটা কোরআন প্রতিযোগিতা করব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই যে আজকেও তো বাংলাদেশের একটা সন্তান মক্কা শরীফে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, বাংলাদেশের সন্তান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু শুকরিয়া দান বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা আমাদের দেশের গর্ব, এটা আমাদের গর্ব যে আমাদের সন্তানগুলি দেশের বিভিন্ন রাষ্ট্রে যে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়, ঠিক কিনা জোরে কোন? ঠিক। এটা আমাদের গর্ব। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি দেখা দিব, এর আগে একটা প্রতিযোগিতা দিব। কি দিব? প্রতিযোগিতা দিব। প্রতিযোগিতা কি হবে পয়গম্বর? আপনার উপরে যে কিতাবটা নাজিল করছে এই কোরআন শরীফের প্রতিযোগিতা হবে। তখন বলে ঠিক আছে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর, ঘটনা অনেক বড়, সংক্ষেপে বলি, আর কত দেরি করা হুজুরে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর কোরআন শরীফের প্রতিযোগিতা হবে, কিন্তু সর্বপ্রথম আমি আল্লাহর পয়গম্বর যত নবী আছে এই নবীদের ভিতরে একজন নবীর নাম দাউদ আলাইহিস সালাম। আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মাধ্যমে কোরআন তেলাওয়াত জান্নাতি মানুষকে শোনাবো। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। তখন জান্নাতি মানুষগুলো কইবো কোরআন নাযিল হইছে মদিনার নবীর উপরে, দাউদ আলাইহিস সালাম কেমনে তেলাওয়াত করবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন দাউদ নবী গো আপনি কোরআন তেলাওয়াত করুন। শুধু বলবেন, আর কিছু দরকার লাগবে না। কোন ফায়াকুন, আল্লাহ শুধু বলবেন, মানে সাথে সাথে কোরআন তেলাওয়াত শুরু করবেন। সমস্ত জান্নাতি মানুষগুলা দাউদ আলাইহিস সালামের জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন। কারণটা কি? অন্য নবী ছিল, ওনারা কেন বললো? কারণটা হইল জান্নাতের ভিতরে ওনাকে বলবে, ওনার কারণটা হইল দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিল তখন উনি যখন আল্লাহ মানে নাজিলকৃত কিতাব তেলাওয়াত করতেন, নদীর পার দিয়ে হাইটা গেলে যখন উনি তেলাওয়াত করতেন নদীর মাছগুলো ওনার জবান থেকে তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। কণ্ঠ এত সুন্দর ছিল। এই জন্য আল্লাহ সর্বপ্রথম দাউদ আলাইহিস সালামের মাধ্যমে কোরআন তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাইবেন। সাথে সাথে জান্নাতি মানুষ বেহুশ হয়ে যাবে কোরআন তেলাওয়াত শুনে, সাথে সাথে বেহুশ। আহমেদ বিন ইউসুফ আমাদের এলাকায় আসে, সারা বাংলাদেশে মিশরে বিভিন্ন জায়গায় উনি যায়, সারা ওয়ার্ল্ডে ঘোরাফেরা করে। এটা তো আমাদের গর্ব, বাংলাদেশের কিছু সন্তান। কারি ইউসুফ সাহেব কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কারি ইউসুফ সাহেবের ছেলে আহমদ বিন ইউসুফ, এই বিন ইউসুফ মানে ইউসুফ সাহেব তার বাবা। আহমদ বিন ইউসুফ, আহমদ সাহেব কি সুন্দর তেলাওয়াত করে। বাংলাদেশের সন্তান, মনে হয় যে আরবের মানুষ, কত সুন্দর তেলাওয়াত করে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করার সাথে সাথে একবারে বেহুশ হয়ে মানুষ পড়ে, জান্নাতি মানুষগুলা অজ্ঞান হয়ে পড়ে থাকবে, জ্ঞান থাকবে না দীর্ঘদিন, বছরের পর বছর পার হবে। দীর্ঘদিন জ্ঞান না থাকানো যখন আবার হুঁশ হবে তখন তাকে দেখবে জান্নাতের ভিতরে তারা বসবাস করে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর আর দেরি করবেন না, আপনার উপরে কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি, আপনার জবান দিয়ে উম্মতদেরকে জান্নাতি মানুষদেরকে কোরআন তেলাওয়াত শোনায় দেন। সুবহানাল্লাহ। আহমদের তেলাওয়াত যদি এত সুন্দর হতো, নবীর কণ্ঠের তেলাওয়াত কত সুন্দর হইতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরে আমি এই জন্য আগের ওয়াজটি করছি, হালাল পথে চলুন না। হালাল পথে না চললে যতই আপনি কাম করেন কোনোতেই পাওয়া যাবে, কোনো নিয়ামত পাওয়া যাবে না জান্নাতের। এই জন্য আল্লাহ তাআলা বলবেন পয়গম্বর আপনি যেহেতু বলেছেন আমি সাক্ষাৎ দেওয়ার জন্য আমি সাক্ষাৎ দিব, কিন্তু কোরআন প্রতিযোগিতা করাইলাম, প্রতিযোগিতার দ্বিতীয় মানে আপনি তেলাওয়াত করো আপনি নিজে। এবার মদিনার নবী তেলাওয়াত করবেন। আহা, একবার যদি নবী দেখতে পাইতাম জীবনের সবকিছু দিয়ে দিতাম, ঠিক কিনা জোরে কথা? একবার যদি দেখতে পেতাম, কিন্তু চলে গেছে তো ১,৫০০ বছর আগে। আহারে, যারা দেখছে তাদের মনটা কলিজাটা বইরা দেখছে, ঠিক কিনা জোরে কোন? জীবন পর্যন্ত দেয়া লেগেছে। তাহলে নবী কেমন ছিল? জান্নাতের ভিতরে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন। নবীজির তেলাওয়াত শোনার পরে এমন জ্ঞান হারাবেন, আগের নবী যে তেলাওয়াত করার পরে যে সময়টা জ্ঞান হারাইছিল এর ডবল সময় জ্ঞান হারায় অজ্ঞান অবস্থায় থাকবেন। আল্লাহ পাক যখন আবার জ্ঞানটা ফিরিয়ে দিবেন তখন তারা দেখবে জান্নাতের ভিতরে বসে রয়েছে জান্নাতি মেহমান।
এমন সময় আল্লাহ ডাক দেবো, দাউদ আলাইহিস সালাম ও মদিনার নবী আপনারা শোনেন, সমস্ত নবীরা শোনেন, ও সমস্ত নবীরা, সমস্ত জান্নাতের বাসীরা শোনেন, আপনার দুইজনকে দিয়ে আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করাইছি, এখন আমি আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে মিয়া, দুর্বল ভাববেন না। হাফিজ ইমাম সাহেব যারা পড়ে, মাদ্রাসাতে যারা পড়ে, দুর্বল বাবার কিছু নাই। আমরা আগে দুর্বল মনে করি, ইমাম সাহেবকে দুর্বল মনে করি, এবং কিছু কিছু কথা এরকম মানুষ আমাদের সাথে বলে, মসজিদে ইমামতি মনে করলে মনে করে যে হ্যাঁ, মানে এর মতো অসহায় মনে কেউ নেই। না, এত দুর্বল ভাববেন কেন? যার পেছনে নামাজ পড়েন তাকে বাদশা মনে করবেন, ঠিক কিনা জোরে কর? আপনি নামাজ যদি পড়েন ইমামের পেছনে, তাকে আপনার দুর্বল মনে করবেন কেন? আপনার মনটা থাকবে তার প্রতি যে আমি হইলাম প্রজা, সে হইলাম আমার বাদশা, ঠিক কিনা জোরে কর? এইরকম শ্রদ্ধা ইমামের প্রতি থাকতে হবে, তাইলে না ভালোবাসা অর্জন হইতে। মসজিদের ইমামকে আমাদের দেশের মানুষ অনেক দুর্বল মনে করে, না, এটা মনে করা ঠিক না। মসজিদের ইমাম সাহেব যদিও বেতন তার কম, যদিও অল্প টাকা কামাই করে, কিন্তু এই হালাল রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে। মসজিদের ইমাম ইস্তারি কাপড় গাও দেয়, জুতার মধ্যে রং গোতায়, ঠিক কিনা জোরে কর? এটা কোরআনের বরকত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক ওনার মাধ্যমে যে রহমত দুনিয়াতে দিয়েছেন, এগুলো রহমত। যে নবীর কাছে কোরআন নাজিল করছেন আল্লাহ তাআলা, এটা কোরআনের বরকত। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা রহমত বন্টন করেছেন, রহমত এগুলো। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা কখনো তাদের সম্মান কমবে না। যদি কেউ বুঝুক আর না বুঝুক, তাদের সম্মান কিয়ামত পর্যন্ত কমবে না। নবীর ওয়ারিসদের সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা জোরে কোন? কেউ এটা বুঝুক আর না বুঝুক। আর নবীর যুদ্ধ অনেকেই বুঝে না, বুঝলে কি এটা দিলে, বুঝলে কি আর মাল লইলে, বুঝলে তার পাথর আঘাত করল নইলে। নবীর তো অনেকেই বুঝে নাই। সুতরাং আমরা যারা আছি, ইমাম হোক আর যাই হোক, বক্তা হোক, আমাদেরকে সবাই যে ভালো বুঝবে তা না, সবার জ্ঞান তো একরকম না। যে যারা চিনে তে তারে কিনে, কিন্তু ইমামদেরকে সম্মান করবেন। ইমাম হলে অভিভাবক, ইমাম হলে একটা গ্রামের বাদশা। আপনি যে এরকম পেছনে নামাজ পড়েন, এরকম তাকে শ্রদ্ধা করবেন। আপনি শুধু নামাজ পড়বেন আর মসজিদে বাড়িলে অন্যরকম মনে করবেন না, এটা কখনো এরকম মনে করলে আপনার আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং ইমাম ইমামি, আলেম আলেমি, ঠিক কিনা জোরে কোন? দুর্বল ভাবার কিছু নাই। একজন ওলামার মর্যাদা আল্লাহ তাআলা অনেক দান করছে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দেবেন, জান্নাতের মানুষেরা তোমরা রেডি হও, আমি আল্লাহ নিজে তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফ তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াত শুনে মানুষ এমন বেহুশ হবেন, জ্ঞান এমন হারাইবেন, আর জ্ঞানই ফিরবে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আবার জ্ঞান ফিরিয়ে দিয়ে বলবেন যে তোমরা কোরআন তেলাওয়াত শুনেই এরকম জ্ঞান হারাই ফেলছো, তো তোমাদের নবী তো কইছে আমরা একটু তোমরা দেখার জন্য, তোমরা তো আমরা দেখছো না। আল্লাহর আমরা দেখছি না না না, আল্লাহকে দেখি নাই, নবীও তো আমরা দেখি নাই, ঠিক কিনা জোরে কোন? হয়তো নবীর আমলে যারা ছিল তারা দেখছে, আমরা তো দেখি নাই। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবেন, আমি আমার রাজ সিংহাসন কুরসির মধ্যে বলবো, তোমরা আমাকে দেখবা। সকল জান্নাতি মানুষগুলো আল্লাহর নুরানি কুদরতি চেহারা দেখার জন্য রেডি হয়ে যাবেন, আল্লাহ পাক দেখা দিবেন। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবেন, তোমরা আমাকে দেখো। নবী বলবেন, ও আমার উম্মতেরা রে, জান্নাতের ভিতরে আল্লাহকে যখন কোন বান্দা বান্দি জান্নাতি মানুষগুলো দেখবে, এমন দেখা দেখবে রে, একবার যখন তাকাবে আর কোনদিন অন্যদিকে চোখ ফেরাবে না।